বাংলা দখলে জোর তারুণ্যে ভোটের ময়দানে শুধু অভিজ্ঞরা নন, তৃণমূল বিজেপির তালিকায় রয়েছেন একাধিক কম বয়সী। তৃণমূল বিজেপির প্রার্থী তালিকায় একাধিক তরুণ মুখ, নবীন প্রবীণে ভারসাম্যের চেষ্টা। তৃণমূলের ঘোষিত 291 জন প্রার্থীর মধ্যে 4 প্রার্থীর বয়স 30-এর নিচে, 38 জন প্রার্থীর বয়স 31 থেকে 40-এর মধ্যে। প্রথম দফায় 144 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তার মধ্যে 36 জন প্রার্থীর বয়স 35-এর নিচে। দেবাংশু ভট্টাচার্য বর্তমানে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ। 2024 লোকসভা ভোটে তমলুক থেকে তাকে প্রার্থী করে তৃণমূল, সেখানে হেরে যান। বছর 30-এর দেবাংশু এবার লড়বেন হুগলির চুঁচুড়া থেকে। তৃণমূল কংগ্রেসের ইয়াংগেস্ট 4 জন প্রার্থীর মধ্যে একজন হতে পারাটা সত্যিই ভালো লাগার। এই ফিলিংটা জীবনে দ্বিতীয়বার আসবে না। এই ফিলিংটা যেটা 2024-এর লোকসভা নির্বাচনে পেয়েছিলাম, এবং দল ইয়াংগেস্ট প্রার্থী হিসাবে যে ভরসাটা রেখেছে, দল যে আস্থাটা রেখেছে, সেটা দলকে নিশ্চিতভাবে তার মর্যাদা দিতে পারবে। জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন দেশের প্রথম সারির অ্যাথলিট। 2018 এশিয়াডে হেপ্টাথলনে সোনা জেতেন। 2022 সালে অর্জুন পুরস্কার পান। বছর 29-এর অ্যাথলিট এবার তৃণমূলের বড় বাজি। জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করেছে শাসক দল। বিরাজ বিশ্বাস বয়স 30-এর কম, বিজেপির প্রথম দফার তালিকায় সবচেয়ে কম বয়সী। জলপাইগুড়ি ল কলেজে পড়াশোনা, আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। একসময় এবিভিপির রাজ্য সম্পাদকের দায়িত্বে ছিলেন। এবার দায়িত্ব বেড়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, একদিন স্টুডেন্ট ছাত্র সমাজের একটা অ্যাক্টিভিজম করেছি, অ্যাজ আ আইনজীবী হিসাবে, অধিবক্তা হিসাবে কলকাতা হাইকোর্টে লিগ্যাল অ্যাক্টিভিজম। এরপরে এখন মনে হলো সামাজিক অ্যাক্টিভিজম দরকার। ভাতারের বিজেপি প্রার্থী সৌমেন কারফা একসময় এসএফআই করতেন, তারপর যোগ দেন বিজেপিতে। এবার বিজেপি প্রার্থী। দল আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে। মোদিজির সৈনিক, বিজেপির যারা কর্মী, প্রত্যেকে যে সরকার হবে আমাদের নিশ্চিত, এই সরকারের মধ্যে এই সিট নিশ্চিতভাবে থাকবে। মধুপর্ণা ঠাকুর 2024 উপনির্বাচনে বাগদা থেকে বিধানসভায় যান। বছর 25-এর মধুপর্ণা বাবা প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর, মা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এবারও উত্তর 24 পরগনার বাগদা থেকে তৃণমূলের টিকিটে লড়বেন মধুপর্ণা। প্রথম টাইম তো আমি প্রার্থী হচ্ছি না, আগেও আমি 24 সালে বাই ইলেকশনে আশীর্বাদে ঠাকুর বাড়ির প্রতি আস্থা রেখেছিল যে জয়লাভ করতে পারে, সকলের আশীর্বাদ নিয়ে। আমার থেকে অনেক যারা 50 বছর 40 বছর ধরে রাজনীতি করছে, অভিভাবক যারা আছে, বাগদার যারা বড়রা আছে, যারা আমার, সকলকেই তাই বলেছি, আপনারা যেইভাবে আমাকে চালাবেন আমি সেই পথেই চলবো। বাগদা বিধানসভা এবার আমরা সবুজ আবির আমরাই খেলবো। ঋতুপর্ণা আঢ্য বনগাঁ পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বাবা শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, মা জ্যোৎস্না আঢ্য বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান। অল্প বয়সেই রাজনীতিতে হাতেখড়ি ঋতুপর্ণার। ঋতুপর্ণা এবার উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি হতে পারি নবীন, আমি যে পরিবারটা আমার রাজনৈতিক পরিবার 17 নম্বর ওয়ার্ড বনগাঁ, সেখানকার এখন কাউন্সিলর আছি। এবং নবীন শুধু না, আমি যুব সমাজকে শুধু না, আমি প্রবীণদেরও আমি সাথে নিয়ে এগোবো। এখানকার যে নেতৃত্বরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে তারা যে পথ দেখাবে, তাদের সেই চিন্তাধারা দিয়েই আমি এগোবো। নিউজ 18 বাংলা। এবার ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার শুরু করে দিয়েছেন প্রচার, আর প্রথম দিনেই তার সুর সপ্তমে। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। ভবানীপুরের চক্রবেড়িয়ায় প্রথম জনসংযোগ। সেখান থেকে বিজেপির অফিস। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান বিজেপির কর্মী সমর্থকরা। বিলি করা হয় মিষ্টি। এরপর বিজেপির অফিসে কর্মী সভা, সেখান থেকে বেরিয়ে দেওয়াল লিখন। এরপর ফের জনসংযোগ। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। হাঁটতে হাঁটতে এদিন ভবানীপুর থানাতেও যান শুভেন্দু অধিকারী। না, পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথায় করবেন না। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে গেছি। দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। নিউজ 18 বাংলা। মানিকতলায় পথে প্রচারে বিজেপি। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় শ্যামবাজারে জয় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে পদ্মপ্রার্থী। ওপরে ঈশ্বর আর নিচে গণদেবতা, তাদের আশীর্বাদ আমার মনে হয় এবারে নিশ্চিতভাবে এই সরকারের, এই শাসক দলের বিকল্প বিজেপি। তো সুতরাং জয়ের ব্যাপারে আমি 200% আশাবাদী। ভোট প্রচারে বামেদের কটাক্ষ বিজেপি। শিলিগুড়িতে প্রচারে তোপ শঙ্কর ঘোষের।
ভোটার কারোর জমিদারি নয় বলে তো বিজেপি প্রার্থী, বাম ভোট রামের নয় বলে সম্প্রতি মন্তব্য অশোক ভট্টাচার্যের। সেলিমের সামনে বাম কর্মীদের বার্তা দেন প্রাক্তন মেয়র। অশোক ভট্টাচার্যকে পাল্টা কটাক্ষ শঙ্কর ঘোষের। 2024-এও এই প্রচার ছিল, তারপরেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজু বিস্তা মহাশয় এই বিধানসভাতে 66,000 ভোটের লিড পেয়েছে। ভোটারদের সিদ্ধান্ত পরিবর্তন হয় বলে সরকারের পরিবর্তন হয়। এবারও ঠিক একইভাবে এই রাজ্যের সরকারের পরিবর্তন হবে এই কারণে, যেহেতু এই রাজ্যের বেশিরভাগ মানুষ তারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের বিদায়টাকে সুনিশ্চিত করতে হবে। ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর চৌধুরী দীর্ঘ 30 বছর পরে 1996 সালের পরে 2026 নিজেই জানালেন এবার বহরমপুর থেকে ভোটে দাঁড়ানোর কথা। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তিটা একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে। আমি পার্টি না, পার্টি যেখানে বলবো সেখানে আমাকে যেতে হবে। দল এখনো ঘোষণা করেনি, কিন্তু অধীর চৌধুরী নিজেই জানিয়ে দিলেন এবার বিধানসভা ভোটে তিনি লড়বেন একসময়ের দুর্গ বহরমপুর থেকে। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তিটা একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে। আমি পার্টি না, পার্টি যেখানে বলবো সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। অধীর চৌধুরী নবাবের মাটিতে একসময় ডাকাবুকো নেতা। 1996 সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে প্রথম বিধানসভা ভোটে লড়েন। সিপিআইএম এর মুজাফফর হোসেনকে 20,000 ভোটে হারিয়ে বিধায়ক হন। 1999 বহরমপুর লোকসভা থেকে জিতে সাংসদ হন। তারপর থেকে আর পেছন ফিরে তাকাননি। পরপর 5 বার বহরমপুর থেকে সাংসদ। একসময় বহরমপুর মানেই ছিলেন অধীর চৌধুরী। তাল কাটে 2021-এ বহরমপুর আসনে যেতেন বিজেপির সুব্রত মৈত্র। 24-এ বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী হেরে যান তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। কিন্তু বহরমপুর বিধানসভায় প্রায় 7,000 ভোটে লিড ছিল বাম কংগ্রেস জোটের। এবার একলা চলার পথে কংগ্রেস। বহরমপুরে বিজেপি প্রার্থী করেছে সুব্রত মৈত্রকে, তৃণমূল প্রার্থী করেছে নারুগোপাল মুখোপাধ্যায়কে, আর কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তিটা একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে। আমি পার্টি না, পার্টি যেখানে বলবো সেখানে আমাকে যেতে হবে। নিউজ 18 বাংলা। ফের গাড়িতে উদ্ধার রাশি রাশি টাকা। আলিপুরদুয়ারের পর এবার নিউ টাউনে অ্যাপ ক্যাপ থেকে উদ্ধার 25 লক্ষ টাকা। সিটি সেন্টারের কাছে গুজরাটের বাসিন্দা গ্রেফতার। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এই টাকা কে নিয়ে আসছিলেন, কি উদ্দেশ্যে নিয়ে আসছিলেন, কি জানা যাচ্ছে? ভোটের আগে বিপুল পরিমাণ টাকা, সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খতিয়ে রাখা হচ্ছে। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, অন্যদিকে ইকো থানার পুলিশ, তারা যৌথভাবে যখন গতকাল সিটি সেন্টারের কাছে অভিযান চালাচ্ছিল টাকা চেকিং, সেখানেই কিন্তু খবর ছিল যে একটি এক ক্যাব গাড়িতে করে বিপুল পরিমাণ টাকা নিয়ে আসা হচ্ছে। এবং পুলিশ যখনই এই গাড়িটাকে আটকায়, দেখা যায় গাড়ির ডিগির মধ্যে কিন্তু এই 25 লক্ষ টাকা ক্যাশ রাখা রয়েছে। এবং যে ব্যক্তি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু গুজরাটের বাসিন্দা। ইতিমধ্যেই সেই ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে টাকা কোথায় পৌঁছানো হচ্ছিল, এবং যেটা জানা যাচ্ছে বড়বাজার এলাকা থেকে এই টাকা কিন্তু বিধাননগরের দিকে, অর্থাৎ নিউ টাউন বিধাননগরের দিকে নিয়ে আসা হচ্ছিল এক ব্যক্তিকে দেওয়ার জন্য। সেই ব্যক্তিকে ইতিমধ্যেই গোটা বিষয়টা পুলিশের পক্ষ থেকে খতিয়ে রাখা হচ্ছে। এবং গতকাল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ যখন তারা খবর পায়, তখনই কিন্তু এই গাড়িটা আটকায় টাকা চেকিংয়ে, এবং গাড়ির মধ্যে থেকে বিপুল পরিমাণ যখন টাকা উদ্ধার হয় এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ভিন রাজ্য গুজরাটের বাসিন্দা। ইতিমধ্যে ভোটের আগে বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই যাবতীয় বিষয় পুলিশ খতিয়ে দেখছে। নিউজ